হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য বড় আপডেট, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। তোমরা যদি একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরির জন্য ওয়েট করছিলে, তাহলে আর দেরি করো না ভাই, দেরি করো না। আজকে পারলে আজকে গিয়ে আবেদন করে দাও, আজকেই আবেদন করে দাও, সময় নেই। তোমরা স্যালারি ভাই যথেষ্ট ভালো আছে। দেখো, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ আছে, শূন্য পদ, শূন্য পদ সংখ্যাটা কম নয়, 25,311 শূন্য পদ। অতএব সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি। পারবে না এই 25,000 মধ্যে তুমি তোমার একটা নাম পুট করতে? আর এই জন্য তো পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করো, হয়ে যাবে ভাই। আমি বলে দিচ্ছি সব A to Z, আমি তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। দেখো, তুমি যদি মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েট পাস হও তুমি আবেদন করতে পারবে। পারবে কারণটা কি? এখানে অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো পোস্ট আছে। আর লাস্ট ডেট দেখো 16ই অক্টোবর, সরি ভুল বললাম, 16ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি আছে লাস্ট ডেট। তাহলে আর দেরি কিসে? পারো তো আজকে গিয়ে আবেদন করে দাও। গ্রাম পঞ্চায়েতের জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, তোমরা জিজ্ঞেস করছিলে স্যার গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে আসবে। লাও, গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি চলে এসেছে। দেখো, আমরা এক এক করে আলোচনা করিনি পুরো বিষয়টা। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। এবার দেখো এ অর্গানাইজ কে করছে, অর্গানাইজেশন কে আছে? গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবার দেখো কোন কোন পোস্টের জন্য এসেছে। দেখো, পঞ্চায়েত সেবক, ঠিক আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, ভীষণ গুরুত্বপূর্ণ, রেভিনিউ স্টাফ, ঠিক আছে, কপি রাইটার, ঠিক আছে, জুনিয়র ফিল্ড ইনভেস্টিগেটর। তাহলে ভাই এতগুলো পোস্ট আছে, যারা আবেদন করতে চাইছো ভেবে চিনতে আজকে পারলে আবেদন করে নাও, আজকে পারলে আবেদন করে নাও। আবেদন হবে সম্পূর্ণ, এটা মাথায় রাখার চেষ্টা করবে, অনলাইনের মাধ্যমে। তোমরা অনেকে ভাবছিলে যে আবেদন হয়তো অফলাইনের মাধ্যমে হবে, না, আবেদন হবে অনলাইনের মাধ্যমে। অল ওভার ইন্ডিয়া থেকে যে প্রান্তে থাকো না কেন আবেদন করতে পারবে, মেল ফিমেল। আবার বলছি, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তাহলে আর দেরি কিসে? আর ভ্যাকেন্সি কত? 25,311। সংখ্যাটা কিন্তু অনেক বেশি, সংখ্যাটা অনেক বেশি। পারলে আজকে আবেদন করে নিও। বিশেষ করে লোয়ার ডিভিশন ক্লার্কের কিন্তু পোস্ট আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, রেভিনিউ স্টাফ, ভীষণ গুরুত্বপূর্ণ পোস্ট। যারা আবেদন করতে চাইছো, স্বপ্ন দেখছো, তারা অতি দ্রুততার সাথে আবেদন করে নিও। আর আবেদনের লিঙ্ক কোথায় পাবে, এটা অনেকে বড় প্রশ্ন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, আবার বলছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে গিয়ে দেখো আবেদনের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করে দিও, ঠিক আছে। চলো পরের জায়গা দেখে নি। বয়স কত বলেছে? 18 থেকে 40-এর মধ্যে বয়স বলেছে। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে যে স্যার বয়সে কি কোনো ছাড় আছে? হ্যাঁ, বয়সে ছাড় আছে। বিশেষ করে যারা এসটি এবং যারা এসসি তাদের বয়সে ছাড় দেওয়া হয়েছে 5 বছর, ঠিক আছে। আর ওবিসিতে বয়সে ছাড় দেওয়া হয় 3 বছর। যেমন হবে আর 5টা সরকারি চাকরি পরীক্ষায় বয়সের ছাড় দেওয়া থাকে, এই পরীক্ষাতেও কিন্তু বয়সে কিন্তু একটা সুন্দর ছাড় দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো আরেকটা কথা বলে দিই, দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের যারা ভেবে আছো যে এআই, বর্তমান দিনে সবকিছু এআই দিয়েই তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই কিন্তু সবকিছু তৈরি। তো যারা এআই শিখতে চাইছো, এআই দিয়ে যারা স্বপ্ন পূরণ করতে চাইছো, তারা অতি অবশ্যই এআইটা শিখতে পারো। তোমাদের কথা ভেবে, এটা হচ্ছে সম্পূর্ণ রেকর্ডেড ব্যাচ, তোমাদের কথা ভেবে যারা এআই নেবে মাত্র 999 টাকায়, 999 টাকায়, যেখানে 5,500 10,000 টাকাও লাগে না, শুধুমাত্র 999 টাকায় এআই শিখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, এই এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, স্বপ্ন পূরণ করে নিও। মাসে যদি 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চাও তাহলে এআই শেখো, তাহলে এআই শেখো ভাই। যদি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চাও এআই শেখো। তোমার ব্যবসা আছে, ব্যবসা চলছে না, যে কোনো জিনিস ভাইরাল, যে কোনো জিনিসকে কাজ করতে তুমি শুধু কমেন্ট প্রম্পট দিয়ে দাও, রোবট তোমার হয়ে কাজটা করে দেবে এবং তুমি সেটা ক্লায়েন্টকে ডেলিভারি করে দাও।
ঠিক আছে, রোবট তোমার হয়ে কাজ করবে। ঠিক আছে, তো যারা এআই শিখতে চাও মাত্র মাত্র 999 টাকায়, ঠিক আছে, যেখানে বিভিন্ন জায়গায় 5,000 10,000 টাকা দরকার হয়, সেখানে বর্ন স্টাডি সিরিজ শুধুমাত্র তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য, শুধুমাত্র তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য 999 টাকা এআই ব্যাচ, সম্পূর্ণ এআই ব্যাচ। ঠিক আছে, নিয়ে নিও। এবার দেখো এই গ্রাম পঞ্চায়েতের সিলেকশন পোস্টে কি আছে দেখো, প্রথমে একটা রিটেন এক্সাম হবে, ওকে, তারপরে তো হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমার চাকরি হয়ে গেল। ঠিক আছে, তোমরা যদি চাও এই রিটেন এক্সামের সিলেবাস, ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবে। কোয়ালিফিকেশন 12 পাস বলেই দিয়েছে। ঠিক আছে, দেখো এবার বলে দিই, আবেদন যখন করবে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। এই কয়েকটা ডকুমেন্টস তোমার সাথে থাকা চাই যাতে তোমার আবেদন রিজেক্ট না হয়। ঠিক আছে, তোমার পাসপোর্ট সাইজে একটা ফটো, তোমার নিজে হাতে করা একটা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেটের ছবি, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, দেবে। আর এই ভ্যাকেন্সিটা হচ্ছে সম্পূর্ণ বিহারে। ঠিক আছে, আমাদের পাশের রাজ্যে বিহারে। ওকে, আমাদের রাজ্য আসা শোনা যাচ্ছে, আসলে আমি বিজ্ঞপ্তি যখন আসে জানিয়ে দেবো। অনেকে বলবে স্যার বিহারে ভ্যাকেন্সি, তাহলে এখানে কেন বলছেন? কারণ আমি তাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা অন্য রাজ্যে গিয়ে আবেদন করে, বা অন্য রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে আবেদন করে। তো আমাদের পাশের রাজ্য দেখলাম, অতএব বলে দিলাম ভাই যারা করতে চাইছো আবেদন করে দিও, আর যারা নেগেটিভ কমেন্ট করা তারা নেগেটিভ কমেন্টই করবে। কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা আবেদন করে, বিশেষ করে নিউজ মানে ভোটের সরি বলছি ভুল বললাম, পরীক্ষার সময় করে দেখবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট করে যে অমুক রাজ্য থেকে এসেছে, তমুক রাজ্য থেকে এসেছে, দেখবে এগুলো দেখা যায়। অতএব একটাই কথা বলবো, এটা বিহারে যারা আবেদন করতে চাইছো করে দিও। ঠিক আছে, এবার দেখো আবেদন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 16ই ফেব্রুয়ারি। লাস্ট ডেট হচ্ছে 16ই ফেব্রুয়ারি। যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে আবেদন করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি। বর্ন স্টাডি যখনই যা আপডেট আসে তোমাদের সামনে তুলে ধরে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।